হে হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেকদিন পর তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করছি। কিছু ভিডিও না, আমার জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যেসব রাইডগুলো ছিল তোমরা তাদের শর্ট ভিডিওগুলো বা স্টোরিতেই দেখেছো, কিন্তু তাদের ব্লগগুলো শেয়ার করা হয়নি। তো আজ আমার সেই সব লক্ষ্মী ব্রাইডদেরই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে কি করতাম, এক একটা ব্রাইডের ভিডিও এক একটা করেই পোস্ট করতাম, কিন্তু এখন আর সেরকমভাবে ভিডিও করার মতো সময় হয়ে ওঠে না। টুকটাক যতটুকু ক্লিপস নিতে পারি সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি, হয় রিলসের মাধ্যমে নয়তো স্টোরিতে। আপকামিং যেসব ব্রাইডার রয়েছে যারা আমাকে বুক করতে চাচ্ছ, তারা অবশ্যই জেনে রাখবে আমার 3টা স্লট থাকে। যে ফার্স্ট আমাকে বুকিং করবে তাকে দেওয়া হবে মিডিল স্লটটা, এবং যে সেকেন্ডে করবে সে হচ্ছে থার্ড স্লটটা, এবং যে পরে বুকিং করতে চাইবে তাকে ফার্স্ট স্লটটা দেওয়া হবে। এইভাবেই আমার বুকিংগুলো হয়ে থাকে। অলরেডি আমি 7টা ব্রাইড একদিনে করেছি, সেটা আমার কাছে ভীষণ চাপ ছিল এবং ভীষণ চ্যালেঞ্জিংও ছিল। তবুও আমি করেছি, পেরেছি আমি। কিন্তু তারপর থেকে আমি আর 7টা ব্রাইড কখনোই নিইনি, কারণ আমার ভীষণ চাপ হয়ে যায়। তার মধ্যে আমি লোকেশনে গিয়ে সার্ভিস দিয়ে থাকি। তারপর আমি 5টা কাজও করেছি। এই বছরও 5টা কাজ আমি অনেকগুলো করেছি, তবে আমার মেন 3টা স্লটই থাকে। এবার কারো প্রশ্ন হতে পারে, তাহলে 5টা কি করে হলো? অনেকের রিকোয়েস্ট থাকে, না দাদা আমি তোমার কাছেই সাজবো। তখন তাদের একটা সময় বের করে সাজিয়ে দেওয়া হয়। তবে থ্যাংক গড এবং থ্যাঙ্কস তোমাদেরও, তোমরাও সেই টাইম টেবিলগুলো ম্যানেজ করে নাও। এবার যারা আমাকে বুকিং করছো, মানে 2026 এবং 27-এ যেসব ব্রাইডরা আমাকে বুকিং করতে চাচ্ছ, তাদের উদ্দেশ্য আমি একটা কথাই বলবো, টাইম যেটা দেওয়া হবে সেই টাইমেই আমি ঢুকবো। এবার তোমরা যদি বলো রিচুয়াল, হ্যাঁ অবশ্যই রিচুয়াল করতে হবে, অবশ্যই সেগুলোও ইম্পর্টেন্স খুব। তবে যে টাইম দেওয়া হবে সেই টাইমের আগেই তোমরা করে নিবে। এমন নয় যে মেকআপ আর্টিস্ট গিয়ে বসে আছে ঘন্টার পর ঘন্টা, তোমরা এদিকে রিচুয়াল করে যাচ্ছ। আমাদের বুঝতে হবে আমাদের সারা বছর কাজ থাকে না। আমরা পুরোহিতদের নিশ্চয়ই দেখেছো, সরস্বতী পূজা হোক বা লক্ষ্মী পূজা, আমরা পুরোহিতদের নিয়ে কিন্তু ভীষণ টানাটানি করি, কার বাড়ি থেকে আগে নিয়ে যাওয়া হবে। তারপরে কি আমরা সারা বছর সেটা করে থাকি? না, আমাদের কাজগুলোও তো সিজন ওয়াইজ হয়ে থাকে, আমরাও সারা বছর কাজ করি না। তাই আমরা সিজনে যদি 3টা করে ব্রাইড বা 2টো করে ব্রাইড না করি, তাহলে কি করে পসিবল বলো? সারা বছর আমরা কি করে চলবো? তবে তোমরা যদি ভেবে থাকো যে মেকআপ আর্টিস্ট বুক করেছি মানে সারা দিনের জন্য বুক করেছি, সেটা ভুল। সারা দিনের জন্য বুক করলে তাহলে তোমাকে 3টা ব্রাইডের টাকা পেমেন্ট করে অবশ্যই বুক করতে হবে, তবে আমি তোমার সঙ্গে সেদিন সারাটা দিন থাকতে পারবো। আদারওয়াইজ কোনোভাবেই পসিবল না। তবে আমার প্রত্যেকটা ব্রাইডই ছিল ভীষণ লক্ষ্মী, যাদের তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এমন কোনো লোকেশন বাদ নেই যে আমি এবার কাজ করিনি। প্রত্যেকটা জায়গায় নর্থ বেঙ্গলের কাজ করেছি প্রায়। এমনকি 3টা স্লট নিয়েও কাজ করেছি, কোচবিহার টু কামাখ্যাগুড়ি, বারোবিশা। হ্যাঁ, তবে সবার বিশ্বাস ছিল, ভরসা ছিল এবং প্রত্যেকের কাজ পছন্দ হয়েছে। এভাবেই তোমরা ভালোবাসা দিও যেন সামনের দিনগুলো আরো ভালোভাবে কাটাতে পারি। এই সিজনে আমার বেশ কয়েকজন স্টুডেন্টেরও বিয়ে হয়েছে। এই যে তোমরা যাকে ভিডিওতে দেখতে পাচ্ছ, ও পূজা, ও আমার সেলফ মেকআপ ব্যাচের স্টুডেন্ট ছিল। তারপর যাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার 7th বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাসের স্টুডেন্ট রাখি। ও আমাকে রিসেপশনে পায়নি, তবে ওকে আমি বিয়েতে সাজিয়েছিলাম। ওকে আমি সাজাতে গিয়েছিলাম প্রায় 6:30টার দিকে সন্ধ্যায়, তবুও আমার কাছেই সাজবে। থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য আমাকে। রাখিকে সাজিয়ে এসে বাড়িতে ঢুকে ব্যাগপত্র গুছিয়ে সবকিছু রেডি করে সময় হয়ে গেছিল আমার 12টা। পরের দিনই ছিল আমার বিতিকাদির কাজ, আর বিতিকাদির বাড়ি ছিল প্রায় বাংলাদেশ বর্ডার, যেটা চ্যাংরাবান্ধা বলে জায়গা রয়েছে। আমি তাই ভোরবেলা বেরিয়ে যাই সেই 4:30 নাগাদ বা 4টা নাগাদ, যেন আমি সকাল 6টার মধ্যে সেখানে ঢুকতে পারি। আগেরটা ছিল বৃদ্ধি লুক, এটা হচ্ছে হলদি লুক। বিতিকাদিরও প্রত্যেকটা লুকের ভিডিও ভীষণ ভীষণ ভাইরাল গেছে এবং প্রত্যেকটা মানুষের পছন্দ হয়েছে। ওদের ওখানের প্রত্যেকটা লোকের তো পছন্দ হয়েইছে। আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ার পরও তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। সঙ্গে বিতিকাদির যেসব ফ্রেন্ডরা ছিল তারাও ভীষণ ভালোবাসা দিয়েছে বা বলেছে অনেক সুন্দর হয়েছে কাজ। বিতিকাদির এখানে পরপর আমি 3 দিন ছিলাম, মানে বিয়ে, বাসি বিয়ে এবং রিসেপশন। বাসি বিয়ের লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমার কাছে ফটো ভিডিও সেরকম ছিল না। রিসেপশনের লুকটা করেছিলাম, রিসেপশনের লুকটাও ভীষণ ভালোবাসা পেয়েছি। প্রত্যেকের লুকটা ভীষণ পছন্দ হয়েছে, বিতিকাদির তো অবশ্যই পছন্দ হয়েছিল। তোমরা যারা দেখোনি বা এখন যারা ভিডিওটা দেখছো, অবশ্যই জানিও বিতিকাদির লুকটা কেমন লাগছিল।
সেই টাইমটা আমাদের সিজন ছিল, ফেব্রুয়ারির দিকটা ছিল। তো ফেব্রুয়ারিতে আমার পরপর ১ থেকে প্রায় ১২-১৫ তারিখ পর্যন্ত আমি টোটাল অলরেডি ডেট বুক ছিলাম। দিদির ওখানে ৩ দিন কাজ করে পরের দিন আবার সকালবেলা আমি বাড়ি ফিরি। বাড়ি ফিরে দুপুরবেলা আমি সাজাতে গিয়েছিলাম রিয়াকে। রিয়ার কথা না বললেই নয়, রিয়া আমাকে বিয়েতে পায়নি। মানে বিয়ের ডেটে আমি অলরেডি বুকিং ছিলাম বিথিকাদির ওখানে। তো ওর রিসেপশনটা ছিল ২ দিন পরে। যার জন্য ও আমাকে রিসেপশনে পেয়েছিল। আর রিসেপশনের লুকটা তো দুর্দান্ত এসেছিল। এই লুকটা দেখিয়ে অনেকেই বলেছে আমাকে এরকম সাজিয়ে দিও। আর রিয়ার তো ভীষণ পছন্দ হয়েছে। রিয়ার বাড়ির লোকের, রিয়ার বরের ভীষণ পছন্দ হয়েছে। রিয়ার বর আমাকে অবশ্য আগেই বলে দিয়েছিল যেন মেকআপ কোনো সাদা বা ওরকম কিছু না হয়, যেন লোক দেখে বা আমার দেখে খারাপ লাগে। রিয়ার বরের তো ভীষণ পছন্দ হয়েছে, তোমরা দেখলেই ওর বরের রিয়াকশন। তারপর এটা কাজ ছিল আমার ধলপলে একটা ব্রাইডের। তো আমি ধলপলের ব্রাইডটাকে সাজিয়ে একটা পার্টি মেকআপ করেছিলাম মিষ্টিকে। মিষ্টিকে তোমরা অলরেডি হয়তো অনেকেই চিনবে, আমার ভিডিওতে দেখেছিল। ওর বিয়েতে সাজিয়েছিলাম, অ্যানিভার্সারিতে সাজিয়েছিলাম। ওর লুকগুলো ভীষণ ভালো হয়েছিল, ভীষণ ভাইরাল গিয়েছিল। মিষ্টি যখনই সাজে আমার কাছেই সাজে, ও রিভিউ দিচ্ছিল সেটাই। তারপর আমার কাজ ছিল ফার্স্ট টাইম আমি কুমারগ্রাম শঙ্কুশ নামে একটা জায়গায় কাজ করতে গিয়েছিলাম বাগানে। তোমরা চারিদিক দেখলেই বুঝতে পারবে চারিদিকে চা বাগান, তবে বেশ সুন্দর পরিবেশ ছিল। আমি সাজাতে গিয়েছিলাম, ব্রাইডের নাম আমার সেরকমভাবে মনে পড়ছে না, আসলে অনেকদিন পরে এডিট করছি। তবে ব্রাইডের বাড়ি ছিল ময়নাগুড়িতে, ময়নাগুড়িতেও বুকিং করেছিল, তবে আমার পক্ষে সম্ভব ছিল না, তাই রিসেপশনটা আমি ফাঁকা ছিলাম, কুমারগ্রামে করে এসেছিলাম। সেই লুকটাও ভীষণ সুন্দর এসেছিল। তারপর মাঝখানে বেশ কিছুদিন আমাদের এক খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, আমার দাদু আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আসলে যারা আমাদের ভালোবাসে বা আমরা যাদের ভালোবাসি তাদের হয়তো কোনোদিনও ভোলা সম্ভব নয়। যাই হোক, না ভুলতে পারলেও আমাদের সবকিছু নিজের মধ্যে রেখে কাজ করতে হবে। আমার নেক্সট ব্রাইড ছিল আমাদের চিকলিগুড়িতেই রিসেপশন ব্রাইড। কিছু কিছু ব্রাইডদের সঙ্গে আমাদের আগে থেকে কোনো কথাই হয় না, তারপর হয়তো বুকিং করে বা বাড়ির কেউ বুকিং করে। তো আমরা গিয়ে কথা বলি, তখন ব্রাইড বলে, আমরা সেই হিসাবেই লুক করে থাকি। তো এই ব্রাইড বলেছিল আমাকে ওপেন হেয়ার করে দিতে, তো ব্রাইডকে ওপেন হেয়ার করা হয়। ব্রাইডকে দেখো কতটা মিষ্টি লাগছে, আর মেকআপের গ্লোটা। অবশ্যই যারা এরকম মেকআপের গ্লো চাও তাদের কিন্তু স্কিন কেয়ার মাস্ট ইম্পর্টেন্ট। স্কিন কেয়ার ভালো করো, অবশ্যই তোমরা গ্লাসের মতো মেকআপ পেয়ে যাবে। তারপরে ২-৩ দিন কাজের অফ ছিল। আর তারপর একটি শুভ দিনের ডেট ছিল, মানে পঞ্জিকায় যেসব বিয়ের ডেটগুলো থাকে সেই ডেটগুলো বাদ দিয়ে পল্লবীর বিয়ে ছিল। এতে ভালোই হয়, আমাদের আর কোনো ব্রাইড থাকে না। যাই হোক, পল্লবীর ডেটটা আমি একদম ফাঁকা ছিলাম। ওর সকালে বৃদ্ধি লুক করেছি, তারপর আবার বিকেলে গিয়েছিলাম, তো তখন ওর হলদি হয়নি, হলদি হয়েছিল সরি, ফটোশ্যুটটি হয়নি। পল্লবী ভীষণ পছন্দ করে সমস্ত জিনিস কিনেছিল, আমাকে দেখিয়ে দেখিয়ে কিনেছিল। ও একটা মুকুটও চুজ করেছিল, এরকম মুকুট আমি কখনো কোনো ব্রাইডকে পরাইনি। ওর লুকটিও ভীষণ ভালো এসেছিল। তারপর সেই আমার ভাইরাল ব্রাইডকে সাজাতে গিয়েছিলাম, কবিতা। তোমরা যারা ফেসবুকে অলরেডি ভিডিও দেখে ফেলেছো, ওর ভীষণ ফেমাস, সোশ্যাল মিডিয়াও কাজ করে আর কি, সেজন্য ও ভীষণ ফেমাস। ওর টাইম দিয়েছিলাম আমি ১টা নাগাদ। যারা বলো যে মেকআপ এত আগে করে কি হবে, ওর ভিডিও বা ওর ফটো দেখে বুঝতে পারবে। ও একটা আলট্রা এইচডি গ্লাস ফিনিশ মেকআপের বুক করেছিল। যারা বলো না যে আগে মেকআপ করে কি হবে, আমি ওর কথাই বলি। ওর বাড়ি টাকোয়ামারি নামে একটা গ্রামে, খুব গ্রাম তাও নয়, তবে গ্রামে কি হয়, গ্রামে যখন ব্রাইড স্টেজে বসে তার মাথায় অনেক পরিমাণে ধান দুব্য বা আতপ চাল দেওয়া হয়, যার ফলে ব্রাইড যখন ফটোশ্যুট করে লাস্টে সেই চালের ভারিতে বা কারো হাত লেগে হেয়ারটা নষ্ট করে ফেলে, যার ফলে ফটোশ্যুটগুলো লাস্টে ভালো হয় না। আর ওর কি হয়েছিল, ও যেহেতু আগে সেজেছিল সেজন্য এত সুন্দর ফটোশ্যুট করেছে যে ফটোগুলো দারুণ এসেছে, একদম পিওর মডেলের মতো এসেছিল সবকিছু। তোমরা ওর প্রোফাইল দেখলেই বুঝতে পারবে বা ওর কাছ থেকে শুনলে বা ওকে অনেকেই চেনো, ওর ভিডিও ফটো দেখলেই বুঝতে পারবে যে ওর ফটো কত সুন্দর এসেছিল। আর আমাদের কাছে এই ফটোগুলোই স্মৃতি হয়ে থাকে, একটা জীবনের জন্য এই ফটো ভিডিওগুলোই থেকে যায়। নেক্সট ব্রাইড ছিল টুম্পা, ও আমার সেকেন্ড ব্রাইড ছিল সেদিনকে। ওর বাড়ি চিকলিগুড়ি ছিল। ওকেও দেখো কতটা মিষ্টি লাগছে। আর সেদিনকার আমার লাস্ট ব্রাইড ছিল আলিপুরদুয়ার। ওকে আমার সাজাতে সাজাতে প্রায় 7:30 বেজে গিয়েছিল। ওর লুকটিও ভীষণ ওর পছন্দ হয়েছে, আয়নায় যখন দেখছিল বলছিল এটা কি আমি নাকি। আর সেই সিজনেরই আমার আরেক ভাইরাল ব্রাইড, যার মেকআপের গ্লো দেখে প্রত্যেকে প্রশংসা করেছে। ওর বাড়ি ছিল সলসলা বাড়িতে, লুকটি ভীষণ পছন্দ হয়েছিল সবার। আর মার্চ মাসের আমার লাস্ট ব্রাইড ছিল মনোজদার ওয়াইফ। মনোজদাই আমাকে বুক করেছিল। দেখো তোমরা, প্রত্যেকটা ব্রাইডের লুক তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, হয়তো স্কিপ হয়ে গেছে।
তারপর ননদ এবং ভাই বউয়ের রিভিউ নিলাম। ননদেরও তো যেমন পছন্দ হয়েছে, ভাই বউয়েরও তেমন পছন্দ হয়েছে। তো তোমরাই এবার বলো যে আমার ব্রাইডগুলো কেমন হয়েছিল। তোমরাও যদি নিজের স্পেশাল ডেতে সাজতে চাও এরকম, তবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে 9641636804 নাম্বারে। যারা আমার কাছে ক্লাস নিতে চাও তারাও সিট বুকিং করতে পারো সেই নাম্বারে কন্ট্যাক্ট করে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।